ওই আব্দুল কাদের জিলানী তার কি মুজিজা বলবো, তার কি কারামতি আপনাদেরকে বলবো, আল্লাহর ওলিদের কেমন পাওয়ার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে কেমন পাওয়ার দিয়েছেন। ছোট্ট বালার কাহিনী শোনেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পিতার নাম ছিল আবু জংলে মুসা। ওই আবু জংলে মুসা তারা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পিতা ছিলেন। আব্দুল কাদের জিলানী যখন ছোট্ট ছিলেন, আবু জংলে মুসা তখন একটা মসজিদের মধ্যে ইমামতি করতেন। ইমামতি করার পরে আব্দুল কাদের জিলানী আবু জংলি মুসাকে ডাক দিয়া কই, আব্বা আপনি যেই মসজিদের মধ্যে আপনি ইমামতি করতে যাইবেন, আমি আব্দুল কাদের জিলানী আপনার সাথে ওই মসজিদের মধ্যে আমি আব্দুল কাদের জিলানী নামাজ পড়ার জন্য যাইব। জোরে কি একবার আল্লাহু আকবার বলতেন না? আব্দুল কাদের জিলানী ছোট্ট মানুষ দেখলে কি পাওয়ার দিয়ে দিছে আল্লাহ। দেখেন আমরা যখন ছোট ছিলাম, বাবা যখন মসজিদে যাইতো, বাবার হাত ধরে কি আমরা মসজিদে যাওয়ার লাগে পাগল ছিলাম না? আব্বাই নিত না। কেন নিত না জানেননি? কয় মসজিদে গেলে তোমরা শয়তানি করবা, নামাজে শয়তানি করবা। আব্বাই কি করতো? নিত না। আর আব্দুল কাদের জিলানী দেখেন, আব্দুল কাদের জিলানী আবু জংলি মুসা আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কই, আব্বা আপনি যে মসজিদে ইমামতি করেন, আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই আমি সেই মসজিদে যাইব। এবার বন্দরে ও আমার আলিপুরের মুরব্বী বাবাজিরা, ও আমার আলিপুরের পর্দানিসীন মা বইনেরা, আমার আব্দুল কাদের জিলানী কেমন গো, আমার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, আব্বা আমি আপনার সাথে মসজিদের মধ্যে নামাজ পড়তে যাইব গো। এবার যখন আব্দুল কাদের জিলানী বারে বারে রিকোয়েস্ট করতেছে, ওই না না তোমার মসজিদে নেওয়া যাইব না। এবার আব্দুল কাদিরের আবু জংলি মুসারের বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী গো, স্বামী গো, সন্তানটা যেই তো বারে বারে রিকোয়েস্ট করতেছে, আপনি কেন তারে মসজিদের মাইদে নিবেন না? ওই একটা ওক্ত আপনি মসজিদে তারে নিয়ে দেখেন না। বাচ্চারা যখন এত আনন্দ করতেছে, বারে রিকোয়েস্ট করতেছে, একটা ওক্ত তারে মসজিদে নামাজ পড়ার জন্য নেন না। এবার আবু জংলি মুসা কি করলো? ওই বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনার আমার পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে আবু জংলি মুসা ডাক দেয়া কই, আব্দুল কাদের। এবার আব্দুল কাদের ডাক দেয়া কই, আব্বা বলেন না। এবার বড় পীর আব্দুল কাদের বাবা ডাক দেয়া কই, তোমারে মসজিদে নিব, একটা শর্ত আছে। এবার আব্দুল কাদের ডাক দিয়া কয়, বাবা গো, ও বাবা আপনি আমারে কি শর্তটা দিবেন, আমি আব্দুল কাদের সেই শর্তটা মাইনা নিব গো। আপনি আমারে যা বলবেন আমি তাই করব। এবার আবু জংলি মুসা ডাক দিয়া কয়, আমি যখন তোমারে মসজিদের মাঝে নিব, তোমার একটা কোণার মাঝে তোমারে বসায়া লাগবো, ওই কোণার মাঝে তুমি বইসা থাকবা। মসজিদের ভিতরে তুমি শয়তানি করতে পারবা না, দুষ্টামি করতে পারবা না। এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, আব্বা গো, ও আব্বা আপনি আমার যেখানে বসায়া রাখবেন আমি আব্দুল কাদের সেখানে বইসা থাকবো, আপনি আমার যেইভাবে বলবেন আমি সেইভাবেই চলবো গো আব্বা। কিন্তু আমি আব্দুল কাদের জিলানী আপনার কোনো কলঙ্ক হইতে দিতে পারবো না। একবার কি জোরে আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে কোন আল্লাহু আকবার। দেখবেন মসজিদের মধ্যে যদি ইমাম সাহেবের ফলায় যদি দুষ্টামি করে, গানা গোনাটা কি একটু বেশি হইব না কম হইব? ইমাম সাহেব যদি অন্যায় করে সেইটাই তো ভাড়া এলায়, আর ইমাম সাহেবের ফলায় যদি করে গান বাজার একটু বেশি হইতো না বাজান? দেখেন আব্দুল কাদের কেমন জ্ঞানী লোক, আল্লাহ কেমন দেওয়ার নবুতের ভিতর দিচ্ছে আল্লাহ। আব্দুল কাদের কেমনি ফাটায় নাই। এবার আব্দুল কাদের জিলানী আবু জংলি মুসা যখন নামাজ পড়া শুরু করলো, কথা বলবেন একটু মনোযোগ বাবা, বেশিক্ষণ বিরক্ত করবো না। আল্লাহর ওলিদেরকে কেমন পাওয়ার দিছে সেই কথাগুলো একটু বুঝাবে, একটু মনোযোগ, একটু ধৈর্য ধরে বসেন। কষ্ট হইতেছে আপনাদের? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি
আবু জাংলি মুসা যখন নামাজে আল্লাহু আকবার তাকবীর দিলেন, নামাজে দাঁড়াইলেন, নামাজে দাঁড়ানোর পরে আব্দুল কাদের জিলানী একটা কাজ করলেন, বটায়া ফেললেন। আব্দুল কাদের জিলানী একটা কাজ কি করলেন জানেননি? ওই আব্দুল কাদের জিলানী মসজিদের ভিতরে যত মুসল্লি ছিল সমস্ত মুসল্লিদের জুতাগুলো বাহিরে ছিল, সমস্ত মুসল্লিদের জুতাগুলো বাহিরে যখন মসজিদের সামনে ছিল, এবার আব্দুল কাদের কি করলো? ডাইন দিকের জুতাগুলো বাম দিকে তুইছে, বাম দিকের জুতাগুলো ডাইন দিকে তুইছে। ফেস লাগছে না লাগতাছে? কথা কই না গেল লাগা ফেস লাগছে না লাগবো? দেখেন কেমনে আব্দুল কাদের জিলানী ফেসটা লাগাই দিছে রে বাবা। ফেস কি সুড়ামু না সাইরা দিমু? এবার আব্দুল কাদের কি করছে জানেননি? ডাইন দিকের জুতাগুলা বাম দিকে তুইছে, আর বাম দিকের জুতাগুলা, আপনার জুতাগুলা যদি আপনার জায়গাত গিয়া না পান, আপনার মেজাজটা কি ঠান্ডা থাকবো না গরম থাকবো? বালা করে কইবেন না গাইল দিয়ে কইবেন? সাবধান, গাইল দিয়েন না। এবার দেখেন আব্দুল কাদের জিলানী ডাইন দিকের জুতাগুলা বাম দিকে তুইছে, আর বাম দিকের জুতাগুলা ডাইন দিকে তুইছে। এবার আব্দুল কাদের জিলানী ডাইন দিকের জুতাগুলা বাম দিকে তুইছে, আর বাম দিকের জুতাগুলা ডাইন দিকে থোয়ার পরে বন্ধু ওই দিক দিয়া যখন নামাজে দাঁড়াইছে আবে জংলি মুসা, নামাজে দাঁড়ানোর পরে আব্দুল কাদের জিলানীকে যেখানে বসায়া রাখছে আবে জংলি মুসা, সুন্দর কইরা ভালো মানুষের মতন গিয়া, ছোট্ট মানুষের মতন গিয়া মসজিদের কোণার মধ্যে বইসা রইছে। এবার যখন সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এবার যখন নামাজে সালামটা ফিরাইয়া দিছে, সালামটা ফিরাইয়া দেওয়ার পরে মসজিদের মুসল্লিরা যখন সুন্নত পড়ছে, সুন্নত পড়ার যখন যখন মসজিদ থেকে বাইরে হয়েছে, বাইরে হওয়ার পরে সমস্ত মুসল্লিরা তাকাইয়া দেখে তার জুতা যেখানে তুইছে জুতা আর জুতার জায়গায় নাই। লাগছে নি সাইয়া দে জুতা কি জুতার জায়গায় নাই, জুতা তুইছে ডাইন দিকে গিয়ে লইছে বাম দিকে, বাম দিকে একবারাই তুইছে গিয়ে লইছে ডাইন দিকে। সমালোচনা শুরু হয়ে গেছে গা। আল্লাহু আকবার। এবার মুসল্লিদের মধ্যে তর্ক বিতর্ক চলতেছে, কামডা করছে কেডায়? সবাই তো নামাজও আসছিল, এই কামডা করছে কেডায়? একজন আরেকজনের ভিতরে কয়, হ্যাঁ জন হ্যাঁ ভিসা, তুই আমার ভিসা আজকে লেগে, আমি কিতে করছি না, আমি তো তোর লগই দাঁড়াইছি। একজন জন আরেকজনের দিকে চাইতেছে, কয় তুই আমার বি এমনি এরাই আজকে লেগা, আমি তো তোর লগই তো আসছিলাম। এমনি যখন চাইছে তর্ক বিতর্ক শুরু হইতেছে, লাস্টে দেখবেন যদি জুতা না পায়, কোনো কিছু না পায়, মুসল্লির একটা কাম বালা করে পারে, ইমাম সাহেবটা বড় গলা ডাক দেয়, ইমাম সাহেব। কথা ঠিক না বে? ঠিক। মিশা হইলে কইেন, মিশা হইলে কইেন, হাসা হইলে কইেন। এবার ইমাম সাহেবরা ডাক দিছে, ইমাম সাহেবরে আবু জংলি মুসা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আব্বা জানকে আবু জংলি মুসাকে ডাক দিলেন, ইমাম সাহেব আপনি এদিকে আসেন। ইমাম সাহেব আবু জংলি মুসা যখন সামনের দিকে আইছে রে বাবা, এবার আবু জংলি মুসা ডাক দিয়ে কয় কি হয়েছে আপনাদের? কয় একটু ভালো করে নজর দিয়ে তাকায়া দেখেন, কয় কি হয়েছে আপনারা আমার কাছে বলেন না। আবু জংলি মুসাকে ওই মসজিদের ইমাম সাহেব মসজিদের মুসল্লিগুলা ডাক দিয়া কয় আপনি তাকায়া দেখেন না, ডান দিকের জুতাগুলো বাম দিকে তুইছে, আর বাম দিকের জুতাগুলো ডান দিকে তুইছে, কামটা কে করতে পারে? এবার আবু জংলি মুসা ডাক দিয়া কয়, মুসল্লিরা গো, ও মুসল্লিরা, আমি কেমনে কইবাম? আমি তো আপনাদের সামনে ইমাম নামাজ পড়াইছে, আমি কেমনে কইবাম? এবার ইমাম সাহেবকে ডাক দিয়া কয়, আমরা এত কিছু জানি না, আপনি কিভাবে তালাশ করবেন আমরা সেইটা জানতে চাই, জোরে কি একবার আল্লাহু আকবার কইতেন না? এবার আবু জংলি মুসা ডাক দিয়া কয়, আপনারা একটু শান্ত হন, আমি ব্যাপারটা একটু ভালো করে বুঝতেছি, আপনারা একটু শান্ত হন, কেউ হয়ে আল্লাহ করবেন না, কেউ হং তামাশা করবেন না, আমি একটু ব্যাপারটা ভালো করে তালাশ কইরা দেখি রে বাবা। এবার আবু জংলি মুসা কয়, কামটা কেউ করতে পারে না, এই মসজিদের মধ্যে ছোট মানুষ থাকলে একমাত্র আমার ছেলে আব্দুল কাদের আছে। আরো জোরে কোন না। এবার আব্দুল কাদের জিলানীকে ওই আবু জংলি মুসা ডাক দিয়া কয়, ও আব্দুল কাদের তুমি কোথায়?
যায়। ওই আব্বা যেমনে ডাক দিছে এমনি হাজির হইয়া গেছে। ওই আব্বা আমি হইলাম এখানে। ওই আপনি আমারে কিসের জন্য ডাক দিছেন? ওই তুমি একটা কথা সত্য কইরা বলবা, আমি তোমার কাছ থেকে জানতে চাই। এবার আপনারা আলিপুরের মানুষ, বাবা বাবা জ্ঞানী গুণের লোকের কাছে বিভাগের মধ্যে প্রশ্ন রাইখা দিলাম। এবার আপনারাই বলেন না, আব্দুল কাদের জিলানী কি সত্য কথা বলবে না মিথ্যা কথা বলবে? আরো জোরে বলেন না, সত্য কথা বলবে না মিথ্যা কথা বলবে? এবার আব্দুল কাদের জিলানীকে ডাক দিছে। আব্দুল কাদের জিলানী ডাক দেখো, আব্বা ও আব্বা গো, আমি আপনি বলেন না আমি কি মিথ্যা কথা বলবো না সত্য কথা বলবো? আবু জঙ্গলি মুসা ডাক দিয়া কয়, তুমি সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না। মিথ্যা কথা আমার আল্লাহ পছন্দ করে না। এবার আব্দুল কাদের ডাক দিয়া কয়, আব্বা গো, ও আব্বা তাইলে আপনি শোনেন না এই কামটা কেডাই করছে? এবার আব্দুল কাদের ডাক দিয়া কয়, এই কামটা দুনিয়ার কোনো মানুষ করে নাই, দুনিয়ার কোনো পোলা পানে করে নাই, এই কামটা করেছি আমি আব্দুল কাদের জিলানী। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার কয়, ইমাম সাহেবের পোলা এই কামটা করছে? এবার আবু জঙ্গলি মুসা ডাক দিয়া কয়, বাবা তুমি কেন করলা? এর হাকিকতরা তো একটু বুঝাইবা, এই কামটা তুমি কেন করলা? দেখেন সুরবালাতে কেমন আল্লাহ পাওয়ার দিয়ে দিছে, বেলায়েতের পাওয়ার রে। ওরে বেলায়েতের মুর্শিদ হইয়া আসলেন আমার দিনের নবী গো, ওরে মুর্শিদ কেন পাইলে কি আর রাসূল পাইবি? কথা বলেন ঠিক না বেঠিক? এবার আব্দুল, এই কামটা আমি করছি। আব্দুল কাদের জিলানী আবু জঙ্গলির মুসার মেজাজটা তো গরম হয়ে গেছে গা। কয়, কি তুমি করলা? আমি মানুষকে কি কৈফত দিমু? আমি মানুষকে কিতা বুঝাইবাম? তুমি কামটা কেন করলা? এবার আব্দুল কাদের জিলানী ডাক দেখো, আব্বা খোদার কসম দিয়ে বলি, আগে আপনি আমার কথাটা শুনবেন, তারপর উত্তর দিবেন। আপনি কি সত্য কথা জানতে চান না মিথ্যা কথা জানতে চান? এবার আব্দুল কাদের পিতা আবু জঙ্গলি মুসা ডাক দেখো, সত্য কথাটা তুমি বলবা। এবার ডাক দেখো আব্দুল কাদের, ওই আমি যদি সত্য কথা বলি আপনি আমারে মারবেন না তো? ওই না না না, আমি তোমারে মারবো না, তুমি সত্য কথাটা বলবা। এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, কি কথাটা আপনি আমারে বলবেন তাইলে বলেন না? এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, আব্বা আমি কেন কামরা করছি আপনি শুনবেন নি? ওই আমি ডান দিকের জুতাগি কেন আমি বাম দিকে নিছি, আর ডাইন দিকের জুতারি আমি কেন বাম দিকে নিছি, আপনি একটু শুনুন দিয়া গো। বন্ধরে আমার আলিপুরের বন্ধুরা একটু মনোযোগ দিয়ে একটু বৈশা যান, নবীর ভালোবাসা নিয়ে একটু মনটা গলাইয়া দেন। আব্দুল কাদের আমার আল্লাহ কেমন পাওয়ার দিছে রে বন্ধু রে বাবা। এবার আব্দুল কাদের ডাক দিয়া কয়, ডাইন দিকের জুতাগুলো আমি কেন বাম দিকে নিছি, আর বাম দিকের জুতাগুলো আমি কেন নিছি জানেননি? সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন না আল্লাহু আকবার। এইবার কয়, ডাইন দিকের জুতা বাম দিকে নেওয়ার উদ্দেশ্য ছিল যারা বাম দিকে গেছে হেরা সবই জাহান্নামী। আরো জোরে, আরো জোরে, আর একটু আসতে। ডাইন দিকের জুতা বাম দিকে নিছে হেরা কি সবটি জাহান্নামী? হেরা সবটি কি? আর বাম দিকের জুতা যে ডাইন দিকে নিলে হেরা কি? কয় সবটি জান্নাতি। আল্লাহু আকবার। কে কইছে? আব্দুল কাদের জিলানী বলতেছে। কে বলছে? ওই ডাইন দিকে যারা জুতা নিছে হেরা হলো জান্নাতি, আর বাম দিকে যে জুতা নিলাম সেটা হলো জাহান্নামী। আব্দুল কাদের জিলানীর বাবা আব্দুল কাদের হচ্ছে ছোট মানুষ, কেমনে পটর পটর কইরা প্রশ্নের উত্তর দিতেছে, ক্ষমতা দিছে কেডায়? আরো জোরে বলেন, ক্ষমতা কে দিয়েছে? এবার আমার আল্লাহ বড় পীরের ক্ষমতা দিয়েছে। আমার বড় পীরে বলতাছে, ওই তারা জান্নাতি হইছে তুমি কিভাবে জানলা, আর বাম দিকের জুতাগুলো জাহান্নামী হইছে কিভাবে জানলা? এবার আব্দুল কাদের জিলানী ডাক দেখো, আব্বা আমি কিভাবে জানলাম? জানলেননি? জানলেননি? ওই বাম দিকের জুতাগুলো যারা নামাজ পড়ছে একটাও আমার আল্লাহরে দেখানোর জন্য নামাজ পড়ে নাই, একটাও আমার রাসূলকে দেখানোর জন্য নামাজ পড়ে নাই। তারা নামাজ পড়ছে মানুষকে দেখানোর জন্য। তাদের মনোযোগটা নামাজে ছিল না, তাদের ধ্যানটা নামাজে ছিল না, তাদের ধ্যানটা ছিল মানুষকে দেখানোর জন্য।
জন্য, তারা হজ করছে মানুষকে দেখানোর জন্য, তারা যাকাত দিচ্ছে মানুষকে দেখানোর জন্য, আমার আল্লাহরে খুশি করার জন্য না। এই জন্য আমি আব্বা বললাম, বাম দিকে যেই জুতাগুলো মানুষগুলা তুইছে ওইগুলা লোক সব কি হইল আমার আল্লাহর জাহান্নামে তাদের ঠিকানা। আর দূরে করলো আল্লাহু আকবার। এবার বড় পীরের আব্বা ডাক দেয়া কই, ডান দিকের মানুষগুলা কেমনে জান্নাতি হইল আর বাম দিকের জুতা জাহান্নামী হইছে, ডান দিকের মানুষগুলা জান্নাতে কেমনে হইছে? এবার বড় পীর ডাক দিয়া কই, আব্বা গো, ও আব্বা, ডান দিকের মানুষ কেন জান্নাতি হইছে জানেন নে? যারা নামাজ পড়ছে ডান দিকের মানুষগুলা, তারা হইল আমার আল্লাহরে দেখানোর জন্য নামাজ পড়ছে, তাদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে, তারা যাকাত দিছে আমার আল্লাহরে দেখানোর জন্য, তারা হজ করছে আল্লাহর ভয় নিয়া আমার আল্লাহরে দেখানোর জন্য। এই জন্য আমি আব্দুল কাদের জিলানী এই জন্য বলে দিলাম রে আব্বা, ডান দিকের যতগুলা মানুষ নামাজ পড়ছে আমার আল্লাহর দরবারে তাদের নামাজগুলো মেরাজ শরীফ হইয়া গেছে। আল্লাহু আকবার। নামাজ পড়তে হবে সেইভাবে। দেখছেন নি কেমনে দিয়ে দিছে, কোনটা জাহান্নামী কোনটা জান্নাতি দিয়ে দিছে। মরার পরে কি বাঁচতে পারবাই? দৌড়বো একদিন বালা কইরা। যারা নামাজ পড়েন না, দেখাই না নামাজ পড়েন, হাসরের ময়দান সবাইরে ডাক দিব, এ বান্দা তুই না নামাজ পড়ছস, দেখা নামাজ কেমনে পড়ে, দেখা কেমনে নামাজ পড়ে। আল্লাহ আপনার কোমরের যে দাঁড়াটা রয়েছে এমন স্ক্রিনের চাইতে বেশি টাইট করে দিবে, আপনি রুকু দিতে চাইবেন রুকু দিতে পারবেন না, সেজদা দিতে চাইবেন সেজদা দিতে পারবেন না, কারণ আপনি তো নামাজ ঠিক মতন আদায় করেন, দরা খেয়ে যাবেন। কি খেয়ে যাবেন? দরা খেয়ে যাবেন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের কাতারে কবুল করে, সকলে বলি আমিন। বাবা আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? একটু সামনে আগামো সুযোগ দিবেন। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী একটা কেরামতি। আব্দুল কাদের জিলানী কেমন আমার আল্লাহ কেরামতি দান করছে। ছোট্টবেলার আরেকটা কেরামতি আমার আল্লাহ কি নজিম আমার আব্দুল কাদেরকে দিয়া দেখাইছে। বড় পীর আব্দুল কাদের জিলানী ছোট্টবেলা যখন কোরআন শরীফ পড়ে, ছোটবেলা আপনাদের ছেলে মেয়েদেরকে মসজিদে হাতে নিয়ে ধরে মসজিদে দিয়েছেন না, হুজুর আমার সন্তানটার একটু দেখেন মানুষ করেন, শিক্ষা আরবি শিক্ষা দেওয়ায় আরবি পড়ানোর জন্য দিচ্ছেন না। এবার আমার বড় পীরের আম্মা আব্দুল কাদিরে আরবি শিক্ষার জন্য মসজিদে দিয়েছে যে হুজুর আপনি আমার বড় পীরেরে একটু আরবি বালা কইরা পড়াইবেন। ওই সময় কিন্তু কি বেলায়াত জাহির হয় নাই, আস্তে আস্তে ওইব সেই নজিম আল্লাহর দিকে যাইতেছে। সুবহানাল্লাহ বলেন। এবার আব্দুল কাদের জিলানী উম্মুল খায়র মা ফাতেমা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে উম্মুল খায়র মা ফাতেমা ডাক দিয়া কয়, হুজুর আমার আব্দুল কাদেরকে আপনার কাছে দিয়া গেলাম, আমার আব্দুল কাদেরকে একটু কোরআন শিক্ষা দিবেন, আমার আব্দুল কাদেরকে একটু ভালো করে আল্লাহর কোরআন শিখাইবেন। এবার আব্দুল কাদেরকে যখন মুক্তবের মধ্যে ভর্তি করাইছে, মুক্তবের মধ্যে ভর্তি করানোর পরে আমার আব্দুল কাদের জিলানীকে ওই মুক্তবের হুজুর আব্দুল কাদেরকে ডাক দিয়া কয়, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, তোমার আম্মা আমার কাছে দিয়ে গেছে তোমার কোরআন শিক্ষা দেওয়ার জন্য, তোমার আম্মা আমার কাছে দিয়ে গেছে আল্লাহর কোরআন তোমাকে পাঠ করার জন্য। এবার আব্দুল কাদের জিলানী ডাক দেবে, হুজুর হও আপনি আমারে কোরআন শিক্ষা দিবেন, আপনি আমারে কোরআন মুখস্থ করাইবেন। এবার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দেখেন কেমন বাবারে বাবা, আব্দুল কাদের জিলানীকে যখন দিয়ে দিয়েছে মুক্তবের মাঝে, আব্দুল কাদের জিলানী হুজুরের যখন হুজুর ডাক দিয়েছে, আব্দুল কাদের তুমি সামনে আসো। কি আসো? সামনে আসো, তোমার কোরআন শরীফটা নিয়ে সামনে আসো। এবার আব্দুল কাদের জিলানী সুন্দর কইরা যখন কোরআন শরীফটা সামনে নিয়ে বইছে, এবার উস্তাদ ডাক দেয়া কই, আব্দুল কাদের রে তোমার কোরআন শরীফটা সুন্দর কইরা তুমি মেলাও, এবার তুমি সুন্দর কইরা পৃষ্ঠাটা উল্টাও। আমরা পোলাপান যখন মানুষ করি, পোলাপানকে যখন কোরআন শিখাই, সর্বপ্রথম একটা সূরা পড়তে হয়, সূরার পরে একটা সর্বপ্রথম আয়াত পাঠ করতে হয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই আয়াতটা পড়তে হয় কি হয় না? এবার আব্দুল কাদের হুজুর ডাক
কাদের তোমার কোরআন শরীফটা তুমি মেলাও। এবার আব্দুল কাদের জিলানী যখন কোরআন শরীফটা মেলাইছে রে বন্ধু, মেলানের পরে আব্দুল কাদের জিলানীর হুজুর যখন কোরআনের সূরা বাকারার প্রথম নাম্বার আয়াতটা বলতাছে, এবার বিসমিল্লাহ শহীদ পাঠ করছে। এবার হুজুর ডাক দিয়া কয় আলিফ লাম মিম, আরো জোরে করুন আল্লাহু আকবার। এবার হুজুর যখন পাঠ করতেছেন আলিফ লাম মিম, হুজুর যখন আব্দুল কাদের জিলানী ওস্তাদ যখন পাঠ করছে আলিফ লাম মিম, এবার আমার আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী কি নজিমা দেখাইতাছে। এবার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সুন্দর কইরা বলতাছে জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আরো জোরে কন্যা আল্লাহ। হুজুরে কইছে আলিফ লাম মিম, আর হুজুরে প্রথমটা কইছে, আর আব্দুল কাদের জিলানী হুজুরের পরেরটা কইতাছে আগে। আমরা যখন কয় আলিফ, হুজুরে যখন আলিফ পড়াইতো আমরা আলিফ কইতাম না, যদি কইতো বা আমরা বা কইতাম। আর হুজুরে কইছে আলিফ, হ্যাঁ কইতাছে বা, হুজুরে কয় বা হ্যাঁ কয়তা, তাইলে কি হুজুরে আগেটা চলতেছে না? হুজুর আস্তে আস্তে মেজাজ গরম হয়ে যাইতেছে। আল্লাহু আকবার। এই যে বড় পীরের বেলায় ছিল হইছে হাই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি, হয় বড় পীর আব্দুল কাদের। ছোট বালা শুনছেন না গিলা? এবার যখন হুজুর কয় আগেরটা আর ছাত্র কয় পরেরটা, তো হুজুরের কি মেজাজটা কি গরম হইতো না? ও এন দিয়া গেছে আলিফ শিখানোর জন্য, হুজুরে চাই আমি কই একটা হ্যাঁ কই আরেকটা, তাহলে তো মিল খাইতেছে না, তাহলে দেয়া যায় হুজুরের তো একটু কি বেশি বেড়ে, হুজুরের মেজাজটা গরম হয়ে যাইতেছে গা। আল্লাহু আকবার বলেন। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন যখন তেলাওয়াত করতেছে, এবার হুজুর ডাক দেয় কই আব্দুল কাদের তোমার একটা কথা শিখাইয়া দেই, আমি তুমি আমার কাছে সত্য কথা বলবা। এবার আব্দুল কাদের জিলানী ডাক দেয় হুজুর গো আপনি কি করে ভাবলেন আমি মিথ্যা কথা বলবো? আপনি যেই প্রশ্নটা করবেন আমি সেই প্রশ্নের উত্তরটা দিব। এবার হুজুর ডাক দেয় কই আব্দুল কাদের খোদার কসম করে তুমি বলো তুমি কি কোনো জায়গায় কোরআন শরীফ তেলাওয়াত করছো কিনা? এবার আব্দুল কাদের জিলানী ডাক দেয় কই হুজুর কেন, আপনি কেন জানতে চান? কই তোমার মা তো আমার কাছে দিয়ে গেছে আল্লাহর কোরআন শিখানোর জন্য। আমি বললাম আলিফ লাম মিম, তুমি বলতাছো জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। তোমার মা তো বলেছিল তুমি কোরআন পড়তে পারো না, এখন তো তুমি দেখতাছি পুরোপুরি কোরআন শিক্ষা পেয়েছো। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয় হুজুর আমি কোরআন শরীফ পারি কি পারি না? হুজুর ডাক দেখো আমি তোমারে কোনো কিছুই বলবো না। হুজুর তো রাগান্বিত হইয়া গেল, কই আমি তোমার মার কাছে তোমারে নিয়ে যাইব। এবার আব্দুল কাদের জিলানী এবার যখন উম্মের খায়ের মা ফাতেমার ঘরে গেল গো, এবার হুজুর ডাক দিয়া কই উম্মের খায়ের মা ফাতেমা, আব্দুল কাদের জিলানীর আম্মা তুমি ঘরে আসো কিনা? এবার উম্মের খায়ের মা ফাতেমা ডাক দিয়া কই হুজুর আমি ঘরের ভিতরে আসি। হুজুর আপনি কেন আমার ঘরের ভিতরে আসছেন? এবার হুজুর ডাক দিয়া কই ও উম্মের খায়ের মা ফাতেমা, ও আব্দুল কাদের জিলানীর মা, তুমি তো তোমার সন্তানদারে আমার কাছে দিয়ে আসছিলা কোরআন পড়ার জন্য। সত্য, আমি আমার সন্তানদারে কোরআন শিক্ষার জন্য দিয়ে আসছে। বন্ধুরে বাবারা একটা মজার বিষয় হইল আমার আব্দুল কাদের জিলানী কোরআন যে পারে উম্মেল খায়ের মা ফাতেমা তা জানে না। একবার কি জোরে আল্লাহু আকবার কইতেন না? ও আমার মা মহিলা তোমাদের কাছে ওয়াজটা কাজে রাখবো। উম্মেল খায়ের মা ফাতেমা তো একটা মহিলা ছিল, আব্দুল কাদের জিলানীর মা তো একটা মহিলা ছিল, তোমরাও তো একটা মহিলা। আব্দুল কাদের জিলানীর মাও তো মা, তোমরাও তো মা। আব্দুল কাদের জিলানীর মা দেখুন কেমন চরিত্র ছিল, কেমন নম্র ভদ্রতা ছিল রে বাবা। আব্দুল কাদের জিলানীর মতন তোমাদের মা সাজতে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে। এবার আব্দুল কাদের জিলানীর হুজুর ডাক দেয় কয় ও আব্দুল কাদের
কাদিরের মা, তুমি তো বলেছিলে তোমার সন্তানরা কোরআন পারে না। হ্যাঁ, আমি তো সত্য কথাই বলেছি। এবার দেখি তোমার সন্তানরা কোরআন কেমনে তেলাওয়াত করে। আমি বললাম আউযুবিল্লাহ, তোমার সন্তান বলতেছে বিসমিল্লাহ। আমি বললাম আলিফ লাম মিম, তোমার সন্তান বলতেছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তাইলে তোমার সন্তানগুলা কোরআন কোথা থেকে শিখলো? এবার বড় পীরের আম্মা ডাক দিয়া কয়, আব্দুল কাদির, ও আব্দুল কাদির, আমি গর্ভধারিণী মা তোমার একটা সত্য কথা জিগাইতে চাই। কই তুমি এই আল্লাহর কোরআন তুমি কোথা থেকে শিখলা? আমার বড় পীর ডাক দিয়া কই, আম্মা গো, আম্মা গো, ও আম্মা, এই আল্লাহর কোরআন কোথায় থেকে শিখলাম তুমি কি জানো না? জোরে কন্যা আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আম্মা, আচ্ছা, উম্মেল খায়ের মা ফাতেমা ছিল 18 সিবরা মুখস্থর হাফেজা। সুবহানাল্লাহ বলেন। 18 সিবরা মুখস্থ তিনি করেছিলেন। আর বর্তমান আমাদের মা মহিলারা আলিফ বা তাসা বালাগের উল্টাপাল্টা বাউ করে জিগেলে তো কই যাত না। উল্টাপাল্টা জিগামু কি বাউ করে জিগেলে তো কাউরা মারা লেগে যাবো গা। আর উম্মেল খায়ের মা ফাতেমা বড় পীরের মা 18 সিবরা মুখস্থ ছিল। সুবহানাল্লাহ। অনেক যুগে মা বোনেরা পারবো নি? হ্যাঁ। আর উম্মেল খায়ের মা ফাতেমা 18 সিবরা মুখস্থ করছে। এই 18 সিবরা আব্দুল কাদের জিলানী মার গর্ভের থেকে মুখস্থ করে তারপর দুনিয়াতে আইছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ ডাক দিয়া কই, আম্মা, ও আম্মা, আপনি কয় সিবরা মুখস্থ করেছিলেন? উম্মে খায়ের মা ফাতেমা ডাক দিয়া কই, আব্দুল কাদের জিলানী কেন? এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, কেন জানো না? কই তুমি কই সিবরা মুখস্থ করেছিলা? উম্মে খায়ের মা ফাতেমা ডাক দিয়া কই, আব্দুল কাদের, আমি একটা সিবরা না, দুইটা সিবরা না, তিনটা সিবরা না, আমি 18 সিবরা মুখস্থ করেছিলাম। এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, আম্মা গো, তুমি যদি 18 সিবরা মুখস্থ না কইরা তুমি যদি 30 পারা মুখস্থ করতা আল্লাহর কোরআনটা, আমি খোদার কসম দিয়ে আব্দুল কাদের বলি, তোমার 30 পারা কোরআন আমি আব্দুল কাদের জিলানী তোমার গর্ভের থেকে মুখস্থ কইরা তারপরে আমি আব্দুল কাদের আইতাম। আরো জোরে বলেন না। কই তুমি 18 সিবরা মুখস্থ কেন করলা? কই তুমি যদি 18 সিবরা মুখস্থ না কইরা 30 পারা কোরআন তুমি যদি মুখস্থ করতা, আমি আব্দুল কাদের জিলানী 30 পারায় আল্লাহর কোরআন মুখস্থ করতাম। আরো জোরে কোন আল্লাহু আকবার। মোরা গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, বলো ওলি আল্লাহর ওসিলাতে মদিনায়, বলো গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়। আয় হায় এসেছি সকলে নবীর দিদারে রাশায়, বলো এসেছি সকলে নবীর দিদারে রাশায়। মোরা গাউনা রে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা সালাউদ্দিন সাহেবের আগমন, নারে তাকবীর। সম্মানিত মুসলিরা, আমাদের সুন্নিয়তের মাতার তাজ, আমাদের সুন্নিয়তের গর্ব, যিনি অনেকবার নবীজি রওজা জিয়ারত করেছে, যার চেহারার দিকে যার চাতে চললে রাসূলের পাকের ঘ্রাণ পাওয়া যায়, সেই মদিনা নবীজির আশেকি রাসূল। আমি অদম আলিপুর যে সময় ছিলাম ওই সময় তো আমার দাড়ি উঠে নেয় ভালো করে। এখন আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় ভালো পজিশনে আছি, বিভিন্ন জায়গায় যাই, হুজুরের সাথে প্রোগ্রাম করি, পুরা বাংলাদেশে, বাহিরে বাদ্দা বাংলাদেশে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় বিভিন্ন, এই বছরও নভেম্বর ডিসেম্বর মাহফিল রেখে দিছি। সিলেট, নবীনগর, বিভিন্ন জায়গায় মাহফিল লাগছে হুজুরের সাথে। এই গুনাহগার আমার এই পর্যন্ত আনছে, এই মদিনার নবীর প্রেমিক, অলির প্রেমিক আমাকে এই পর্যন্ত আনছে। একজনে উঠতে হইলে আরেকজনের মাধ্যম লাগে, ঠিক না? তো
এখানে যখন ছিলাম আমি ছোট্ট ছিলাম, আলিপুর যখন ছিলাম আমি বেশি ও সময় বুঝি নাই, একটু ছিলাম। তো আপনাদের দোহা এখন একটু আল্লাহ জ্ঞান দিছে, বুঝ দিছে কীভাবে চলতে হয়, নিজেকে বুঝ করতে তৈরি করতে হয়, সেভাবে আল্লাহ বুঝ দিয়েছে। এখন আপনাদের দোয়ায়, মা বাবার দোয়ায়, বিভিন্ন জায়গায় দোয়া করবেন আমার এই উস্তাদকে যেন আল্লাহ যতদিন বেঁচে থাকে, গলার কণ্ঠটা যখন ঠিক থাকে, স্বাস্থ্যটা যখন ঠিক থাকে, সুন্নিয়তের ছায়ার হিসেবে থেকে যেন সারা বাংলাদেশে সুন্নিয়তের খেদমত করতে পারে, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, যারা এখন এই বিষয়ে ঘোরাফেরা করতেছেন, সকলে আমরা জান্নাতের বাগানে এসে বসে যাই। আজকে আমাদের মাহফিলে যিনি প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সকলেই হুজুরের মুখ থেকে, কোরআন হাদিস থেকে আলোচনা করার জন্য জান্নাতের বাগানে এসে যাই। এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন হাদিস থেকে আলোচনা নিয়ে আসছেন সুমধুর কণ্ঠস্বর আশিক রাসূল সুন্নিয়তের নয়নমণি আল হযরত মাওলানা সালাউদ্দিন সুন্নি আল কাদরি সাহেব।